আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের 11তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব আইড্রপার টুল এবং আইড্রপার টুলের আন্ডারে যে সকল টুল আছে সে সকল টুল নিয়ে। তো চলুন শুরু করা যাক। আইড্রপার টুলে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে দেখি আইড্রপার টুলের আন্ডারে অনেকগুলো টুল রয়েছে। তো ধাপে ধাপে আমি সবগুলো টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে টুলটা আছে সেটা হচ্ছে আইড্রপার টুল। একটা ছবিতে অনেকগুলো কালার থাকে, তো আমরা যদি চাই কোনো কালারকে এখানে ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পিক আপ করবো, তো সেটার জন্য আমরা যদি ওই কালারটার উপরে, যে কালারটা আমার পছন্দ হয়েছে ওই কালারটার উপরে গিয়ে ক্লিক করি, ওই কালারটা এখানে পিক আপ হয়ে যাবে। আমি যেই কালারটা এখানে পিক করতেছি সেই কালারটাই এখানে পিক আপ হয়ে যাচ্ছে। তো এই যে ক্লিক করার সময় আপনারা সাইডে যে একটা রাউন্ড সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটা যদি আপনাদের শো না করে তাহলে এই যে এখানে দেখেন শো স্যাম্পলিং রিং, এটা আপনারা টিকমার্ক করে দিবেন। এটা যদি টিকমার্ক না থাকে তাহলে দেখেন এই যে এটা রিংটা শো করতেছে না, আর এটা টিকমার্ক করে দিলে এই যে রিংটা শো করতেছে। আপনি যদি চান ফটোশপের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি কোনো কালার পিক করবেন, তাহলে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে গিয়ে আপনি যদি এখানে গিয়ে এই যে ছেড়ে দেন তাহলে এই কালারটা এখানে পিক হয়ে যাবে। এছাড়াও আপনি ফটোশপটাকে মিনিমাইজ করে এর বাইরে থেকেও আপনি কালার পিক করতে পারেন। এখানে ক্লিক করে এই যে এখানে জাস্ট গিয়ে ছেড়ে দিলে এই যে এই কালারটাকে পিক করতে পারবেন। তারপর এই যে এখানে ক্লিক করে গিয়ে এই মেরুন কালারটার উপর যদি আমি ছেড়ে দিই তাহলে এই মেরুন কালারটা এখানে পিক আপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ। এরপরে আছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা আমাদের এই ওয়ার্ক স্পেসে ডিসেবল। তো এটার জন্য আমাদেরকে এখান থেকে 3D ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করতে হবে। 3D ওয়ার্ক স্পেসে আমরা দুইভাবে যেতে পারি। ওয়ার্ক স্পেস থেকে 3D মোড সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট যেতে পারি 3D অপশন থেকে নিউ ম্যাশ লেয়ার, এখান থেকে নিউ ম্যাশ ফ্রম লেয়ার, ম্যাশ প্রিসেট। তো এখান থেকে যদি আমরা যে কোনো একটি অপশনকে সিলেক্ট করি, যেমন ধরেন যদি পিরামিডকে সিলেক্ট করি তাহলে আমাদেরকে ডাইরেক্ট 3D লেয়ারে নিয়ে যাবে। তার আগে আমাদেরকে একটা পপ আপ শো করতেছে যে আমরা 3D ওয়ার্ক স্পেসে সুইচ করতে চাচ্ছি কিনা। তো এখান থেকে ইয়েস ক্লিক করে দিলে আমাদের ওয়ার্ক স্পেসটা 3D মোডে শিফট হয়ে গেছে। তো দেখেন আমাদের যে ছবিটা ছিল ওই ছবিটা কিন্তু আমাদের এই পিরামিডের উপর চলে এসেছে। যেহেতু আমরা পিরামিড ম্যাশটা সিলেক্ট করেছি, এই পিরামিডটার কিন্তু শুধু এক পাশেই আমাদের ছবিটা সিলেক্ট হয়েছে। তো আমরা যদি এখন চাই এই ছবিটা আমরা এই সবগুলো পাশে দিয়ে দেবো, তো এখান থেকে এই 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই অংশটাকে কপি করি প্রেস করে, এবং এখান থেকে দেখেন এই যে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। যদি এখানে ক্লিক করি দেখেন পেস্ট হয়ে গেছে। অথবা আমরা যদি চাই ফটোশপের কোনো টেক্সচারকে ইউজ করব, সেটাও আমরা করতে পারবো। ধরুন এই টেক্সচারটা আমার পছন্দ হয়েছে, আমি এটার উপর ক্লিক করে যদি এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটার উপরে ক্লিক করি, এই যে এই টেক্সচারটা কিন্তু এখানে চলে এসেছে। আবার যদি এখানে ক্লিক করি, একটু সময় নিচ্ছে। তো আমি চাইলে এটাকে এখন এই 3D আকৃতিতে সেভ করে নিতে পারি। সেভ করার জন্য ফাইল মেনু থেকে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন ফরম্যাটটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অলে ক্লিক করলে আমাদের ছবিটা এই যে এখানে সেভ হয়ে যাবে। তো আমার ছবিটা কিন্তু এই যে এখানে সেভ হয়ে গেছে দেখেন। তো এটাই হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের কাজ। তো এরপরে যে টুলটা রয়েছে কালার স্যাম্পলিং টুল, এই টুলটা খুবই ইফেক্টিভ একটা টুল। তো আমরা যদি চাই কোনো একটা কালারকে স্যাম্পল করে রাখবো, এখান থেকে ওই কালারটার উপর ক্লিক করলে ওই কালারটা এখানে স্যাম্পল আকারে যুক্ত হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে সর্বমোট 10টি কালারকে এখানে যুক্ত করতে পারবো। দেখেন 10টি কালার যুক্ত হওয়ার পরে বলতেছে আমাদের লিমিট 10টি আমাদের পূর্ণ হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে চাইলে ইনফো প্যানেল থেকে আমাদের এই কালারগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারবো, কালার স্যাম্পলটা এখান থেকে দেখে নিতে পারবো। তো এই হচ্ছে কালার স্যাম্পলার টুলের কাজ। ভিডিওটি যেন বড় না হয়ে যায় সেজন্য বাকি টুলগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।